Hello everyone. I hope you all are very very fine. তোমরা সবাই খুব 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 ভালো আছো। আমরা আমাদের লাস্ট ক্লাসেও অনেক কিছু শিখেছি ইংলিশে, রাইট? সাম রাইমস, কিছু প্যারাগ্রাফ, ওয়ার্ড ফরমেশন, দেন ভাওয়েলস, কনসোনেন্ট, এগুলো কীভাবে ক্যাটাগরি আমরা করেছি অ্যান্ড ক্যাটাগরি করে কি করতে হয়, কি কাকে আমরা কনসোনেন্ট বলি, লাইক বি টু জেড আমরা কনসোনেন্ট বলি, আর ভাওয়েলস এ ই আই ও ইউ কে আমরা ভাওয়েলস বলি। দ্যাট উই হ্যাভ লার্ন ইন আওয়ার লাস্ট ক্লাসেস, রাইট? আমরা আগের ক্লাসে এগুলো শিখেছি। দেন যে ক্যাটাগরি আমরা করে নিয়েছি এবিসিডির দুটো ক্যাটাগরি, কনসোনেন্ট এন্ড ভাওয়েলস। ভাওয়েলস কেন? ফর আর্টিকেলস। ওকে, কনসোনেন্ট ভাওয়েলকে ডিভাইড বা ক্যাটাগরি করার মোটো কি? সো দ্যাট উই ক্যান রাইট, লাইক উই ক্যান নো যে কোথায় এ বসবে, আর্টিকেল এ বসবে, কোথায় আর্টিকেল এ এন বসবে, অ্যান্ড ডি। ওটার জন্য দেখো, ফর রিভিশন আমরা আগের ক্লাসে যেটা করেছি, আজ নতুন কিছু করার আগে আমরা এগুলো আগে একটু রিভিশন করে নেব, ঠিক আছে? ওকে, সো দেখো, অ্যাগেন আই এম রিপিটিং, বি টু জেড মানে এখান থেকে যে পাঁচটি লেটার আমরা এখানে বের করেছি ভাওয়েলস, এগুলো কনসোনেন্ট। এরপরে আর্টিকেল এখানে চলে এসেছে এ এন ডি, এগুলোকে বলে ইন গ্রামার, ইংলিশ গ্রামার, এগুলোকে বলে আর্টিকেল, রাইট? আর্টিকেল এ যখন এই কনসোনেন্ট দিয়ে ওয়ার্ড থাকে, যে কোনো জিনিসের যদি নাম থাকে, দেন আমরা এ বসাই, রাইট? অ্যান্ড যদি এই ভাওয়েলস লেটার দিয়ে যদি ওয়ার্ডস থাকে, নেম অফ এনিথিং, দেন উই ইউজ, আমরা তখন এ এন বসাই। আর ডি এর আরও অনেক ইউজেস আছে। ইন ইয়োর কামিং ক্লাসেস ইউ উইল গেট টু নো দিস থিং, তোমরা জানতে পারবে, অনেক আছে, ডিটেল আছে। উই উইল ডিসকাস, ইউ উইল লার্ন স্লোলি, ধীরে ধীরে ওগুলো তোমরা শিখবে। দেখো আমি এখানে একটা এদের ইউজ, এখানে ফর দিস থিং আই হ্যাভ গিভেন হিয়ার ওয়ান এক্সাম্পল। হোয়াট এক্সাম্পল? দেখো এখানে লিখেছি আই হ্যাভ আ ম্যাঙ্গো অ্যান্ড অ্যান অরেঞ্জ। এই যে করেছি দেখো, টু ইউজ না, কীভাবে আমরা এখানে ইউজ করেছি, এ লাগিয়েছি, এখানে এ এন লাগিয়েছি, এখানে ডি লাগিয়েছি। ওয়াই? বিকজ আই হ্যাভ আ ম্যাঙ্গো, এম ফর ম্যাঙ্গো, অ্যান্ড ওয়ের ইজ এম? এম ইজ হিয়ার, বি টু জেড ইন দিস ক্যাটাগরি, সো ইট ইজ ম্যাঙ্গো। তো আমরা জানি যদি কনসোনেন্ট দিয়ে জিনিসের নাম হয়ে থাকে তখন আমরা আর্টিকেল এ বসাই, রাইট? অ্যান্ড এখানে লেখা আছে অ্যান অরেঞ্জ, সো যখন এটা ও দিয়ে, দ্যাট মিন্স ভাওয়েলস থেকে বানানো আছে এই শব্দটি, এই কারণে আমরা এখানে এ এন লাগিয়েছি। এবার দেখো এখানে যখন আমি আগে বলেছি, যখন আমরা কোনো জিনিসকে প্রথমবার, যে কোনো জিনিস, ব্যক্তি যদি আমরা ফার্স্ট টাইম ইন্ট্রোডিউস করি, ফার্স্ট টাইম ওটাকে নিয়ে কথা বলি, তখন আমরা এ বা এ এন লাগাই, ডিপেন্ডিং কি কনসোনেন্ট দিয়ে ওই শব্দটি শুরু হয়েছে নাকি ভাওয়েল দিয়ে, রাইট? তো এখানে আমরা আবার ম্যাঙ্গোর কথা বলছি, যখন সেকেন্ড টাইম আমরা আবার রিপিট করছি তখন কি লিখে দিয়েছি? ডি, মানে আই হ্যাভ আ ম্যাঙ্গো, আমার কাছে আম আছে, আর ওই আমটি খুব টেস্টি, রাইট? দি ম্যাঙ্গো ইজ ভেরি টেস্টি, মানে ওই ম্যাঙ্গোটা। দিস ইজ এক্সাম্পল, ওকে? তো আমরা কনসোনেন্ট, ভাওয়েল, আর্টিকেল এগুলো করেছি। আজকে নতুন কিছু করব, গ্রামার। বাট বিফোর দ্যাট, এই দেখো এই সাউন্ডটা, এই এ ই আই ও ইউ, দিজ আর দ্য সাউন্ডস। আর এই সাউন্ড ছাড়া এগুলো শব্দ বানানো মুশকিল। উইদাউট ভাওয়েল উই ক্যানট ফর্ম এনি ওয়ার্ড, আমরা জানি, এটা আমরা শিখেছি লাস্ট ক্লাসে, রাইট? সো আজকে আমি শুধু এই দুটো লেটার, আমাদের এই দুটো ভাওয়েলকে নিয়ে, আবার আগের ক্লাসে আমরা শব্দ বানিয়েছি এগুলোকে দিয়ে আজকে এই সাউন্ড, ফনিক সাউন্ডকে নিয়ে আজকে খেলা করব, অ্যান্ড রাইমস অলসো, ওকে? সো সি, এ ই আই, এ ই আই, what is the sound? A
ই আই, এ ই আই, আই আই আই। ওকে, দেখো এই কি হয়েছে, এটা এই। সো এই দেখো এখানে আমি রাইমস লিখেছি। জাস্ট লুক অ্যাট ডেভ, হি কামস আউট অফ দি কেভ। জাস্ট লুক অ্যাট ডেভ, হি কামস আউট অফ দি কেভ। ডেভ কেভ, ডেভ কেভ। অ্যান্ড কীভাবে এটা আমরা বানিয়েছি দেখো, দিস ওয়ার্ড ডেভ অ্যান্ড কেভ, এভ, এ ই আই। So A E I, and if you put here V, so Ave, কি হয়েছে আগে A E I, and if you put here V যদি লাগাই then কি হয়ে যাচ্ছে Ave, আর এখানে কি আছে Dave. So you see rhymes, এখানে লাগিয়ে দেব D, Dave. Just look at Dave, D-A-V-E, Dave, right? Okay, again we'll read, just look at Dave, he comes out of the cave. Now again cave, আর আমরা এই সাউন্ডকে কি চিনি, that this sound is for A-E, I, A-E-I, কি সাউন্ড বলেছি, I. Okay, so cave, again what we will do, আমরা আবার এখানে ভি লাগাচ্ছি, এভ, এ ই আই, এ ভি ই, এভ, অ্যান্ড নাও উইল পুট হিয়ার সি, কেভ, সি এ ভি ই, কেভ, সি এ ভি ই, কেভ। এটা যদি সরিয়ে দিচ্ছি এভ, এ ভি ই, এভ, এ এ ভি ই, এভ। অ্যান্ড এটাও যদি সরাই, কি সাউন্ড, দুটো ভাওয়েলের কি সাউন্ড আছে, এ ই এই, এ ই এই। ওকে, নাও অ্যানাদার স্ট্যান্জা। ফর গুডনেস সেক ডিড ইউ ইট অল দি কেক, ফর গুডনেস সেক ডিড ইউ ইট অল দি কেক। সো আগেন এ ই, যদি আমরা আবার এখানে এ ই পড়ি, এ ই সাউন্ড কি, এই, এ ই এই, অ্যান্ড we'll put here again K, A K E, ek, A K E, ek, A E A, A K E, ek, and আমাদের কি লাগে এখানে, sek. So we'll put here S, S A K E, sek, S A K E, sek. Where is shake? Here. For goodness sake, did you eat all the cake? So all the cake. আবার আমরা কেক বানাবো। So A E I, A E I, and now cake, ek, কি সাউন্ড আছে এটা, A K E, ek, and আমরা এখানে সি লাগাবো, then it is cake. Where is cake here? Did you eat all the cake? Did you eat all the cake? C A K E, cake. কি হয়েছে এটা, C A K E, cake. আবার এই লাইনটা পড়ো, দেখো, for goodness sake did you eat all the cake? Okay, now we'll go to another stanza. Hurry hurry Kate, for your date. Hurry hurry Kate, for your date. And here again Kate is here. আর আমাদের vowel কি আছে এখানে, A and E, and A E A, A A E A, and we'll put here T, 8, কি হয়েছে 8, A A T E, 8, এখানে কি আছে কেট, সো A T E, 8, আবার যদি কে লাগাই, so if you put here Kate, is it K A T E, Kate, K A T E, Kate. আমাদের কেট এখানে আছে, হরি হরি কেট,
for your date. Now we'll make date. Again এখানে কি সাউন্ড আছে? এখানে আছে আমাদের vowel sound দুটো লেটার আছে and এই দুটো লেটারকে মিলিয়ে কি সাউন্ড আছে? A E I. A E I. And আমরা বানাচ্ছি date. So again 8 কে লাগিয়ে Kate and ATE 8 and we'll put here date. Is it? D-A-T-E, date. And we find here date here. Okay. D-A-T-E, date. Okay. So here also again, দেখো 80, A-A-E, A-A-T-E, 8. And adding D, we make it date. D-8, date. উপর থেকে আমরা এগুলো সাউন্ডকে দেখবো আবার D-A-V-E, Dave. D-A-V, Dave. D-A-V, Dave. K-A-V, cave. S-A-K, sick. K-A-K, cake. K-8, Kate. D-8, date. Let's read again. আরেকবার আমরা পড়ব Just look at Dave. Dave, Dave. Dave. He comes out of the cave. Cave, cave. Cave, cave. For goodness sake. Sake. Sick. Did you eat all the cake? Cake. Cake. Hurry, Kate. Hurry, Kate. So, ate Kate. Ate Kate. And for your date. ate date. Division কি ছিল? দেখো এখানে দেখাচ্ছি D. Okay, we can write here. Okay. D. Dave. কি লিখেছি? D. A. D-A-V-E, Dave. D-Ave. Sound D-Ev. Dave. D-Ev. Dave. এখানে C.A-V-E. C-A-V-E. Cave. Cave. Then sake, S, and we are adding A-K-E. Ache. Ache. Sake. Here we will add C and A-K-E. Again এই এক এখানে আছে আর আমরা কি অ্যাড করব? C. C কে আমরা কি প্রনাউন্স করছি? Cake. Here Kate. কিভাবে লেখা আছে? K.A.T.E. 8 আমরা অ্যাড করেছি K-8, Kate. Here D. A.A.T.E. D-8, date. D-8, date. So দেখেছো কিভাবে আমরা যদি একটু সাউন্ড আন্ডারস্ট্যান্ডিং যদি হয়ে যায় আমাদের, এটাকে ফনিক অলসো বলে, ফনিক বলে বা ফনোলজিক্যাল সাউন্ড বলে। ওকে, সো K-8, Kate. D-8, date. K-8, cake. S-A-K, sick. D-A-V, Dave. K-A-V, cave. Like this we will read. এইভাবে আমরা পড়তে শিখব। আর যত বেশি আমরা রিডিং করব এত তাড়াতাড়ি আমরা রিডিং করতে শিখে নেব, রাইট? চলো, উইল গো টু আওয়ার নেক্সট টপিক। এইবার দেখো, এখন আমরা করেছি একটু আমাদের আগের যে ইয়ে ছিল, টাস্ক ছিল লাস্ট ক্লাসে যেগুলো আমরা করেছি, আর্টিকেল করেছি, আর্টিকেল এখানে আমরা ওয়ার্ড ফরমেশন করেছি, শব্দ কিভাবে বানিয়েছি, সাউন্ড ছিল এ ই এই, ওটার সঙ্গে আরও দুটো যখন লেটার আমরা লাগিয়েছি, ধরো ডি লাগিয়েছিলাম আর ভি, আর এই
4টি লেটার মিলিয়ে একটি শব্দ হয়েছিল, DAVE, এভ, ডেভ। এরকম করে অনেকগুলো শব্দ তুমি নিজে বানাবে অ্যাজ ইয়োর হোম অ্যাক্টিভিটি, রাইট? দেখো, গ্রামার আমরা পেয়েছি, ভাওয়েলস, আর্টিকেল, এগুলোকে ইংলিশে গ্রামার বলে। আরেকটি জিনিস আছে, আজকে আমরা নতুন আরেকটি গ্রামার করব। দেখো, তোমার কাছে যত টয়েজ আছে, খেলনা আছে, বা যত তুমি টিভির সামনে বসে আছো, তোমার সামনে যতগুলো জিনিস আছে, যা যা তুমি দেখতে পাচ্ছ, যা যা তুমি টাচ করতে পারছো, এসবকে কি বলে? যে কোনো একটা নাম আছে, শেপ আছে, রাইট? আছে তো? ধরো টিভি, টিভি তোমার সামনে আছে, টিভির একটি শেপ আছে, ওকে, স্ট্রাকচার আছে, এটা কনক্রিট, তুমি দেখতে পাচ্ছ, তুমি টাচ করতে পারছো, আর এটা, এই জিনিসের নাম কি? টিভি। তাহলে যেটা তুমি বসে দেখছো এটা টিভি, রাইট? তোমার সামনে তোমার যদি কপি থাকে, ইট ইজ অলসো আ থিং, একটা জিনিস, আর ওই জিনিসের নাম কি যেটাতে লেখছো? খাতা। আর যা দিয়ে লেখছো, ইট ইজ কল্ড পেন অর পেন্সিল, রাইট? অ্যান্ড ধরো তোমার আশেপাশে যতগুলো জিনিস আছে, জিনিসগুলোর, সব জিনিসের একটা নাম থাকে, ইভেন তোমারও একটা নাম আছে, তোমার ফ্রেন্ডদের নাম আছে, রাইট? তোমার টিচারদের নাম আছে, সবার নাম আছে। আর এই যে জিনিসের নাম থাকে, যাকে আমরা দেখতে পাই, টাচ করতে পাই, ড্র করতে পাই, এই সব জিনিসকে আমরা বলি নেমিং ওয়ার্ড। নেম, জিনিস বলো, মানুষ বলো, জায়গা বলো, যেখানে যেখানে নাম থাকে, এগুলোকে আমরা বলি নেমিং ওয়ার্ড। নেমিং ওয়ার্ড, আরেকটি শব্দ আমরা বলি নাউন। নেমিং ওয়ার্ড, we can write here naming words, okay? বা আমরা লিখতে পারি নাউন, NOUN, নাউন। নাউনকে বলা হয় নেমিং ওয়ার্ড। এবার যদি একটা ছোট্ট ডেফিনেশন লিখে নেই, ওকে? সো আ নাউন ইজ আ নেম, আ নাউন ইজ আ নেম অফ, name of anything, no? Like name of anything, anything এর মধ্যে কি চলে আসে? ধরো মানুষ, person, you know, animal, and what we can say, place, etc. মানে এরকম অনেক কিছু, মানুষ, পশু পাখি, বা প্লেস অর এনিথিং, ইউ ক্যান রাইট থিং, লিখেই দিচ্ছি, ওকে? সো থিং, দেখো কি লিখেছি? A noun is a name of a person, name of person, animal, place, thing, জায়গা, জায়গা and জিনিস, ওকে? সো ইট ইজ কল্ড নাউন। এটাকে ডেফিনেশন বলতে পারো, বাট থিং ইজ দ্যাট তুমি নাউনকে আইডেন্টিফাই করতে পারছো, দ্যাট ইজ দ্য থিং। এটা শিখে নাও। আমরা নাউন কিভাবে বুঝো? যে কোনো জিনিস, যে কোনো জিনিস, যে কোনো জায়গা, যে কোনো পশু পাখির নাম, বা যে কোনো মানুষ, এদেরকে আমরা, এদের নামকে আমরা বলি নাউন বা নেমিং ওয়ার্ড, রাইট? এখন দেখো কি কি হতে পারে, আমরা যদি এগুলোকে ক্যাটাগরি করে নিই, ওকে? সো ইফ ইউ রাইট হিয়ার, ধরো এখানে লিখে দিচ্ছি পারসন, okay, I want to move there, person, and then animals, okay, we'll write অনেকগুলো, no? Persons, place, thing, all these things we'll write here, okay? Then places, things, person, কি কি হতে পারে? মানুষ, let's start with mother, mother, then mother বলতে আরেকজনের কি কি মনে পড়ে যায়? কি ওয়ার্ড মনে পড়ে যায়? ফাদার, ভেরি গুড। সো মাদার,
father, then we can write here boy, girl, brother. কি লিখেছি দেখো, person. Now naming word, তো এগুলো নাম না, person means human, মানুষদের, মা বাবা, boy, girl, brother, mother কিভাবে লিখেছি, MOTHER, mother, FATHER, father, BO, boy, GIRL, girl, BROTHER, brother. এবার দেখো অ্যানিমালে আমরা লিখে নেব ডগ, কি লিখেছি, DOG, dog, animal, and we can write here cat, we can write here another animal tiger, dog, cat, tiger, we can write cow, and what else we can write here, lion, 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 dog, cat, tiger, cow, lion. Now place, that thing will come now, kitchen, kitchen যেখানে খুব ভালো ভালো রান্না হয়, ওকে, kitchen, KITCHEN, kitchen. Then another beautiful place is garden, GARDEN, garden. Then what else we can write, school, a favorite place, খুব মজার জায়গা যেখানে আমরা পড়তে পারি, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করি, অনেক কিছু শেখি, রাইট? সো স্কুল। অ্যান্ড অফিস, পাপা গোজ টু অফিস, অফিস, এগুলো হয়েছে জায়গার নাম, ঠিক আছে? থিংস, থিংসে কি চলে আসে, আগে লিখি বুকস, ওকে, pen, bat, ball, and doll. কি কি লিখেছি আরেকবার আমরা পড়ে নেব, ফাদার, মাদার, বয়, গার্ল, ব্রাদার, এগুলো হচ্ছে পার্সনস, দের নেম, ওকে। অ্যান অ্যানিমাল, ডগ, ক্যাট, টাইগার, কাউ, লায়ন। প্লেস, জায়গা, কিচেন, গার্ডেন, স্কুল, অফিস। থিংস, বুকস, pen, bat, ball, doll. Okay, we will write here book only. Okay, use of S, I'll tell you later on plural. Book, pen, bat, ball, doll. Very interesting. দেখো এইগুলো যে এগুলোকে বলে নাউন বা নেমিং ওয়ার্ড, যে কোনো জিনিস, ধরো এটা কি জিনিস, একটা কলম, পেন, সো পেন ইজ থিং হিয়ার, হিয়ার আমি কে, তোমাদের ম্যাডাম, সো টিচার, টিচার ইজ এ পার্সন, হ্যাঁ না, হিউম্যান, মানুষ, টিচার। অ্যান্ড ডগ, ক্যাট, কারোর কারোর বাড়িতে ডগ থাকে, ক্যাট থাকে, অ্যান্ড টাইগার লিভস ইন জঙ্গল, টাইগার জঙ্গল, কাউ থাকে, লায়ন অলসো ইন জঙ্গল, রাইট? তো এইগুলো হয়েছে অ্যানিমাল। আর এখানে ফাদার, মাদার, এগুলো অলসো নেম অফ এ পার্সন, হ্যাঁ। সো দেখো কিন্তু এইখানে যে স্পেশাল নেম যেটাকে বলে, ধরো মাদার, মা, মা একজন ব্যক্তির নাম, নেমিং ওয়ার্ড, মা বলি আমরা, মা বলে চিনি। দেন কিন্তু মাদেরও তো নাম হয় না, বয়, বয় এটাকে বলে কমন, বয় মানে ছেলে। তো অল বয়েজ আর নেমিং, দিস নেমিং ওয়ার্ড, বয় ইজ আ নেমিং ওয়ার্ড, কিন্তু এটা কমন। স্পেশাল নাম বলো বা প্রপার নেম বলো, প্রপার নাউন বলো, we will learn later on, right? One example I am giving you in our next class, আমাদের নেক্সট ক্লাসে আমরা পড়ব কমন নাউন
আর প্রপার নাউন কাকে বলে। ঠিক আছে, আজকে আমরা এখান অবধি থাকবো যে নেমিং ওয়ার্ড বা নাউন কাকে বলে। সো নাউন যে কোনো পার্সনস নেম, অ্যানিমালস নেম, প্লেসেস নেম, থিংস নেম। These are the things: mother, father, boy, girl, brother, animal, dog, cat, tiger, cow, lion, place, kitchen, garden, school, office, things, book, pen, bat, ball, doll. See, দেখো আমি এখানে যে লিখেছি এগুলো জিনিসের নাম লিখেছি বুক, ওয়ান বুক। ধরো যদি অনেকগুলো বই থাকে কিভাবে আমরা লিখব, চলো একটু দেখে নিই। ওকে, উই ক্যান রাইট হিয়ার। কিছু একটা ইয়ে করে দিচ্ছি, মুছে দিচ্ছি। আই হোপ তোমরা এগুলো লিখে নিয়েছো। ধরো এখানে যদি আমি লিখি বুক, তার মানে এখানে আমি বলছি একটা বুক, ওয়ান বুক। ওকে, আর যদি এক থেকে বেশি থাকে তখন কি হবে জানো, এই বুক, বুকের সঙ্গে বুক লিখে আমরা এস লাগিয়ে দেব। তার মানে এটাকে আমরা বলবো সিঙ্গুলার নাউন, মানে একটা জিনিস আছে। আর যদি বেশি হয়, এখানে যদি আমি বুকস বানিয়ে দেই, সো হিয়ার ইট ইজ ওয়ান বুক অনলি, রাইট। আর এখানে এটাকে বলে প্লুরাল, PLURAL, প্লুরাল, অ্যান্ড এস লাগিয়েছি। অনেক কিছু আছে। দেখো যদি এখানে আমরা সব জিনিসে, যে কোনো জিনিসে যদি আমরা বেশি বোঝাতে চাই, যে এক থেকে বেশি আছে, আমরা এস লাগাবো। কিন্তু আবার কিছু কিছু জায়গায় যদি এরকম একটা শব্দ থাকে, ম্যাঙ্গো, ও দিয়ে শেষ হয়েছে, তখন আমরা কিন্তু শুধু এস লাগালে হবে না। ধরো লিখেছি ম্যাঙ্গো, এখানে একটি ম্যাঙ্গো আছে, ওয়ান ম্যাঙ্গো, নো, ওয়ান ম্যাঙ্গো। এখন মোর দেন ওয়ান যদি এক থেকে বেশি থাকে, ঠিক আছে, আমি এখানে দুটোই ম্যাঙ্গো বানিয়ে দিচ্ছি, রাইট। দুটো হয়ে গেছে, তখন কি লিখবো, আবার কি ম্যাঙ্গোই, আমরা এখানে লিখবো ম্যাঙ্গোজ। তো খালি কি বলেছি, এস, এস লাগাতে হবে যদি প্লুরাল করতে চাই। কিন্তু এখানে যেহেতু ও দিয়ে শেষ হয়েছে, এগুলো ক্যাটাগরি অলসো ইন ডিটেল ইন ইয়োর নেক্সট ক্লাস আই উইল টেল ইউ। কিন্তু একটা বলে দিচ্ছি যে এইখানে কিন্তু খালি এস লাগালে হবে না, এখানে আমরা লাগাবো ইএস। ঠিক আছে, যে কোনো শব্দ, যে কোনো জিনিসের নাম যদি ও দিয়ে শেষ হয় আর আমরা ওটা সিঙ্গুলার হয়, আর যদি প্লুরাল মানে এক থেকে বেশি যদি বলতে চাই, তখন আমরা ইএস লাগাই। তো এটা হয়েছে তোমাদের সিঙ্গুলার, অ্যান্ড দিস ইজ ওয়ে ইউ মেক প্লুরাল। ওকে, অ্যান্ড হোয়াট এলস উই ক্যান মেক হিয়ার। চলো একটা আমরা শুধু মাইন্ড ম্যাপিং করে নিই, একটা ওয়ার্ড, যে কোনো একটা ওয়ার্ড চুজ করে, রাইট। এগুলো যতগুলো শব্দ লিখেছি, এগুলো আমি যা ফিল করেছি লিখেছি। এখন মাইন্ড ম্যাপিং কেন দরকার তোমাদেরকে বলেছি না, যে এই গেমটা বাড়ি বসে করবে। আমরা আগে কি করেছি, একটা লেটার দিয়েছি, লেটার দিয়ে অনেকগুলো আমরা শব্দ বানিয়েছিলাম। এখানে অলরেডি একটা শব্দ লেখা আছে, কি লেখা আছে, স্কুল। এইবার দেখো স্কুল ওয়ার্ড শুনলেই কি হয়, অনেক কিছু স্কুল রিলেটেড অনেক কিছু মনে পড়ে যায়। কি কি হতে পারে বলো, স্কুলের কথা, স্কুল থেকে রিলেটেড, জাস্ট ইউ থিঙ্ক অ্যান্ড তুমি ভাবো, আর আমি লিখছি। এরপর তোমরা দেখবে যে তোমার সঙ্গে, তোমার থিঙ্কিংয়ের সঙ্গে ম্যাডামের থিঙ্কিং কি ম্যাচ হচ্ছে। দেখো স্কুল বলেই তো কি মনে পড়ে যায়, আমাদের বুকস, যে স্কুলে যেতে হলে তো বই লাগবে, বুকস, স্কুল মিন্স বুকস। আর কি মনে পড়ে যায়, আর বুকস শুনলে আর কি মনে পড়ে যায়, কপি। অ্যান্ড হোয়াট এলস, পেন, or you can write pencil, na, pencil, copy, book. Or you can write here madam, আর স্যার। আর কি হতে পারে, ক্লাসরুম,
কি লিখেছি স্কুল দিয়ে? ক্লাসরুম, পেন্সিল, কপি, বুকস, ম্যাডাম, স্যার, আর কি হবে বলো? গার্ডেন, গার্ডেন। দেন হোয়াট এলস? আর কি হবে? We can write more here. স্টুডেন্ট, স্টুডেন্টস লিখি, অনেকগুলো স্টুডেন্টস, রাইট? চলো দেখো এখানে আগে আমি কি লিখেছি, এখানে স্টুডেন্ট, স্টুডেন্ট লিখেছি তো। এবার যদি তুমি ভাবো যে ম্যাডাম স্টুডেন্ট লিখেছে, একজন স্টুডেন্ট মানে একজন স্টুডেন্ট, একটা স্টুডেন্টের কথা আমি বলছি। তুমি ভাবো যদি এদিকে তো অনেকগুলো স্টুডেন্ট আছে, অনেকগুলো বাচ্চারা আছে না, তো আমরা কি করে বোঝাবো যে অনেকগুলো আছে? একটু আগে বলেছি আমরা এখানে এস লাগিয়ে দেব, রাইট? স্পেলিং কি লিখেছি দেখ, শুধু এস অ্যাড করেছি। দাঁড়াও এই স্পেলটাকে সুন্দর করে লিখে দিই বড় করে। ওকে, সো স্টুডেন্টস, বুকস, এখানে দেখো আমি কপি লিখেছি, কপি, আর এখানে বুকস মানে অনেকগুলো বই, কারণ বুক প্লাস এস, বুকস লাগিয়েছি, এখানে কপি। তাহলে খাতাও তো আর একটা থাকে না, অনেক খাতা থাকে, ম্যাথস, হ্যাঁ না, বেঙ্গলি, ইংলিশ। তাহলে দেখো যদি কপি, এটা সিঙ্গুলার মানে একটা কপি, একটা কপি। অনেকগুলো, যেরকম ওইখানে বলেছিলাম ও হলে কিন্তু শুধু এস লাগালে হবে না, যখন শুধু ও ও ছিল ওর সঙ্গে আমরা এস লাগাইনি, আমরা কি লাগিয়েছি? ও প্লাস ইএস। ওকে, আমরা মানে সবসময় ইএস লাগাবো যখন ও দিয়ে শেষ হবে। আর যখন ওয়াই দিয়ে হবে, ওয়াই দিয়ে শেষ হয়েছে, এখানে আমরা প্লুরাল করতে হলে কি করব? তুমি দেখছো ওয়াই, তুমি যদি ভাবো যে শুধু এস লাগাবে, এটা রং হয়ে যাবে। এটা হলে আমরা লাগাবো কপিজ। ওকে, কপিজ। এইভাবে আমরা দেখো স্কুল ওয়ার্ড দেখেই অনেকগুলো নতুন নতুন, বা যেগুলো তোমরা জানো এগুলো কথা তোমাদের মনে পড়েছে। এই ওয়ার্ড যেগুলো এখানে লেখা হয়েছে, এদেরকে আমরা আবার কি করেছি? প্লুরাল। আগে এক একটা করে লিখেছিলাম কপি, কপিজ বানিয়েছি, বুক প্লাস এস, বুকস হয়ে গেছে, প্লুরাল হয়ে গেছে। এখানে স্টুডেন্ট লিখেছিলাম, তখন তোমরা ভাবছিলে যে অনেকগুলো স্টুডেন্টস, তো কি করেছি? স্টুডেন্টের সঙ্গে এস লাগিয়ে দিয়েছি, স্টুডেন্টস হয়ে গেছে। ঠিক আছে, দেখো কিভাবে আমরা প্লুরাল বানিয়েছি। তো আজকে আমরা কি শিখেছি? আমরা শিখেছি নেমিং ওয়ার্ড, নাউন। নাউন কাকে বলে? যে কোনো জিনিস, যে কোনো জিনিসের জায়গার নাম, যে কোনো মানুষের নাম, যে কোনো জায়গা, প্লেস, অ্যান্ড হ্যাঁ যে কোনো অ্যানিমেলের নাম, যে কোনো আশেপাশে যা দেখছো, দ্যাট হোয়াট এভার ইজ দেয়ার ইন দিস ওয়ার্ল্ড হ্যাভিং নেম ইজ কল্ড নাউন। ওকে, সো দিস ইজ ইয়োর নাউন অর নেমিং ওয়ার্ড। ওটা থেকে আমরা একটু কি করেছি, যেগুলো জিনিসের নামগুলো ছিল এগুলোকে আমরা প্লুরাল কিভাবে বানাতে হয়, মানে প্লুরাল এক থেকে বেশি কিভাবে বোঝাতে হয়, কিভাবে এক্সপ্রেস করতে হয়, আমরা ওখানে এস লাগানো শিখেছি। আর যদি ও হয় আমরা ইএস লাগাতে শিখেছি। এরকম অনেকগুলো আছে যেখানে এরকম কন্ডিশন অ্যাপ্লাই আছে, যে এরকম হলে তখন খালি এস লাগালে হবে না, অনেকগুলো আছে। আমরা আমাদের নেক্সট ক্লাসে ওইগুলো ডিসকাস করব, রাইট? টিল দ্যাট বি হ্যাপি, আর খুব ভালো থাকবে, এগুলো প্র্যাকটিস করবে, পড়াশোনা করবে। টিল দ্যাট বাই, থ্যাংক ইউ।